আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। ধানের জমিতে চাপান সার। এর আগে আপনাদেরকে আমরা বলছিলাম যে সকালে নাস্তা দিতেছি। তার মানে এই ক্ষেত্রে আপনারা আরেকটা বিষয়ও বলতে পারেন যে সকালে কাদায় আমরা সার দিছিলাম, বাড়ি থেকে খেয়ে আসছেন, আর এখন আমরা বিয়েতে আসছি, নাস্তা দিছি সকালে। এর আগের বার নাস্তা দিয়েছিলাম, এবারটা দিব হয়েছে দুপুরের খাবার। এখন আমরা 20 কেজি ড্যাপ সার মাপবো 1 বিঘে জমির জন্য। আমাদের 20 কেজি ড্যাপ সার মাপা হয়ে গেছে। ওকে, তারপর আমরা 20 কেজি ইউরিয়া মেপে নেব। বালতিতে ইউরিয়া লোড করা হইতেছে। 20 কেজি ইউরিয়া মাপবো। এক বালতিতে 15 কেজি মাপলাম, এরপরে 5 কেজি মেপে নেব। মোট 20 কেজি সার নেব 1 বিঘা জমির জন্য। আর এই 5 কেজি মোট 20 কেজি সার আমরা আজকে 1 বিঘার জন্য আলাদা করে আপনাদেরকে দেখাবো। আর সাথে কেঁচো মারার জন্য নিয়ে নিচ্ছি 100 গ্রাম ওয়ারলেস। আমরা বড় বোতল 100 গ্রাম ওয়ারলেস ভেঙে নিলাম। আর সাথে ভিটতাকো। আপনারা চাইলে সেন্ট্রাপও ব্যবহার করতে পারেন। এক একজন এক এক ধরনের ওষুধ ব্যবহার করে। আমরা আপাতত ফার্স্টে কেঁচো মারা আর ভিটতাকো ব্যবহার করব, এরপরে সেন্ট্রাপ ব্যবহার করব। আর সাথে শিকড় বৃদ্ধির জন্য হিউমিক অ্যাসিড, সিউড এক্সট্রাক্ট ও হিউমিক অ্যাসিড, যেটা 500 গ্রাম আমরা এর আগেও দিছি, সাথে এবারটাও দিতেছি। এই যে গ্রিন গোল্ড, যেটা সামুদ্রিক শৈবাল বা আলজির নির্যাস হিউমিক অ্যাসিড তৈরি, এটা আমরা আজকে ধানের জমিতে দিয়ে দেব। এখন সারগুলো একসাথে মিক্সড করে ফেলবো। আমরা ভিটতাকোটা 5 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো, যাতে ভিটতাকোটা সুন্দর করে গলে যায়। আমরা ওটার হাত দিব না, নাড়াবো না। আমরা ইউরিয়া সার আর ড্যাপ সারটা হালকা করে একবার মিক্সড করে নিব। মিক্সড করার পরে ভিটতাকোর জন্য আমরা যে এই গামলাতে সার রাখছি, আর কেঁচো মারার জন্য আমরা ওয়ারলেস দিব, কিন্তু বোতলটা অন্য রকমের। ওয়ারলেসের বোতলে না, ওয়ারলেসটা 500 গ্রাম থেকে তার আলাদা করে নেওয়া হয়েছে। ভিটতাকোটা প্রায় 4 মিনিটের উপরে হয়ে গেছে। এখনই আমরা এই সারটার সাথে আলাদা করে সুন্দর করে মিক্সড করে নেব। আর সাথে আপনাদেরকে তো আজকে দেখাইছি, সাথে গ্রিন গোল্ড দিব। মামা এটা ধান ক্ষেতের কি সেটা তো বললে না। ও, আমরা সার দিতেছি। এটা ধান ক্ষেতের আজকে মামা, আজকে আমি একটা অন্যরকম উদাহরণ দিয়ে বোঝাবো। আমরা ধরো কাদায় সার দিছি, সেটা দিছি মনে করো আমরা আজকে বিয়ে বরযাত্রী খেতে যাবো, ঠিক আছে? সকালের খাওয়া দাওয়া আমরা বাসায় করছি, সেটা কাদায় সার দিছিলাম আমরা, কিন্তু তারপরে কিন্তু আমরা আরেকবার সার দিছিলাম 15 কেজি করে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। ওই সারটা মনে করো ওই যে বিয়েতে গেলে, বরযাত্রী গেলে নাস্তা দেয়, দেখছো? ওইটা দিছিলাম নাস্তা। আর এখন হবে খাবার, ঠিক আছে? মনে করো এই গরুর গোশ, মুরগি, ওরা যা দেয় আর কি, সেই রোস্ট টোস্ট যা আছে, পোলাও, বিরিয়ানি, এই যে ওটা হলো মনে করেন বিরিয়ানি, এটা হলো রোস্ট, এরকম কোয়ালিটিতে যে যা মনে করেন এগুলো এখন আমরা ওই কোয়ালিটিতে আজকে দিব। এখন ভিটতাকোটা এই সার সাথে আলাদা করে মিক্স করে নেন। ভিটতাকো আর এই যে এটাকে একলগে মিক্স করব। হ্যাঁ, ভিটতাকো আর ওয়ারলেসটা একসাথে মিক্স করে নেবে, কেঁচা প্লাস মাজরা। এই সারগুলো যে আমাদের ভিটতাকোটা দেখছেন কি সুন্দর মিক্সড হয়েছে। এবারটা আমরা সুন্দর করে এটা সারের সাথে আলাদা করে মিক্স করে নেব। তারপরে এই সারটা পুরো সারের সাথে দিয়ে দেব। সবগুলো একসাথে সুন্দর করে ডাইলা দেন। 2 হাত দিয়ে সুন্দর করে আগে এটা এই সারটার সাথে, ইউরিয়া সারের সাথে আমরা মিশিয়ে করে নিব। দেখো বাকিগুলো ঢেলে দাও। এবার ওই জায়গা থেকে 1 মুঠ সার নিয়ে বাটিতে নাও না, এবার বাটিটাও একবার সুন্দর করে ইয়ে করে ফেলো। খলিল ভাই সুন্দর করে বাটিটা রলা দিয়ে নেন। এবার এই সারগুলা এই সারের সাথে ঢেলে দেন। আর ওয়ারলেসটাও আলাদা করে অল্প করে সার নেন, নিয়ে ওইটাও আলাদা মিক্সড করেন, করলে সবচাইতে সুন্দর হবে। প্রত্যেকটা ক্ষেতের কোনায় কোনায়, মানে প্রত্যেকটা ধানের গোড়ায় গোড়ায় সারগুলোও যাবে, সাথে কেঁচো মারা, মাজরা মারার ওষুধটাও সুন্দর করে জায়গায় জায়গায় চলে যাবে। এতে আপনারা 100% রেজাল্ট পাবেন। এবারটা আমরা পুরো সারের সাথে ওষুধটা ঢেলে দিব, ঠিক আছে? এবারটা ওয়ারলেসটা দাঁড়াও মামা, ওয়ারলেসটা দাও। ওয়ারলেস অল্প করে আবার সার নাও, নিয়ে ওয়ারলেসটা ইয়ে করো, সার নিয়ে মিক্সড করে তারপরে পুরো সারের সাথে দিয়ে তারপরে আমরা
মিক্স করে জমিতে চলে যাব। আমরা ওয়ারলেসটা কেঁচো মারাটা ঢেলে দিচ্ছি। এবার কেঁচো মারাটাও আমরা আলাদা করে সারের সাথে সুন্দর করে মিক্স করে নিব। এই দেখছেন তো, কেঁচো মারা দেওয়ার সাথে সাথে সারের কালার চেঞ্জ হয়ে গেছে। এরকমভাবে সুন্দর করে আমরা পুরো সারটা মিক্স করে নিব। এবার সারটা ঢেলে দিন ওর সাথে। এবার আমাদের মূল সারের সাথে ঢেলে দেবো। আজকে আমরা 1 বিঘা জমিতে সার আলাদা করে আপনাদেরকে প্রয়োগ করে দেখাচ্ছি। এর আগে আপনাদেরকে 10 বিঘা জমি একসাথে দেখাইছিলাম, বাট এবারটা আপনাদের সুবিধার্থে 1 বিঘা জমির সার আলাদা দেখাচ্ছি। এবার আমরা গ্রিন গোল্ডটা কেটে আনছি। এবারটা গ্রিন গোল্ড আমরা দিয়ে দেবো, দিয়ে সারটা সুন্দর করে মিক্স করে নিব। এই দেখছেন তো, অস্থির জিনিস, যেটা আপনার শিকড় বৃদ্ধি করবে প্লাস গাছের কৃষি বৃদ্ধি করবে। এখন এই সারটা সুন্দর করে মিক্স করে নিব। সুন্দর করে মিক্স করেন, ডলে ডলে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা সারের সাথে মিক্সড হয়ে যায়। এই দেখেন, আমার ইমন মামা চাষি না, শুধু আপনাদের জন্য চাষি সাজছে, ঠিক আছে? সে দেখেন কি সুন্দর করে সার মিক্স করতেছে। সো আপনারা এই আমাদের কষ্ট দেখেও যদি আপনারা আমাদের পাশে না দাঁড়ান, তাহলে আমাদের আর কিচ্ছু করার নাই। ঠিক আছে, এ দেখছেন, সে কিন্তু আসলে এখন চাষি না, তারপরও আজকে সে চাষি হয়ে গেছে। অবশ্যই আপনাদের জন্য এসে হাঁটু কাদাতে পর্যন্ত লেবে যাচ্ছে। তারপরে এই ওষুধের যে গ্যাস, মনে করেন এই গ্যাসে পেট পর্যন্ত ফুলে যায় অনেকে। এই ওষুধ যদি আপনি মুখে দেন, আপনার বমি তো হবেই, মৃত্যু হবে না, মৃত্যু হবেই না মুখে দিলে মৃত্যু হবে না, বাট আপনি যদি 1 চামচ খেয়ে নেন, তাহলে ইনশাল্লাহ আপনার পেটের কেঁচো টেঁচো থাকলে সব ক্লিয়ার হয়ে যাবে। এবার সার মিক্সড হয়ে গেছে, আমরা এবারটা জমিতে চলে যাব। আমরা এই মুহূর্তে সারগুলা গামলা মেপে সুন্দর করে 2 বস্তায় লোড করব। লোড করে নিয়ে জমিতে চলে যাব। সার নিয়ে মাঠে চলে আসছি, জমির কাছে প্রায়। ঠিক আছে, এই যে পাশে আমাদের এই দেশে কিন্তু সব কিছুই হয় ভাই। এখন বর্তমানে মুসুরিটা হয় না, তাছাড়া সব আবাদই হয়। ওই পাশে ড্রাগন ক্ষেত আছে, ওই যে ভুট্টা ক্ষেত আছে, এলো গম ক্ষেত, এই পাশে ধান ক্ষেত, এই ধান ক্ষেত। আজকে আপনাদেরকে আমরা সার দিয়ে দেখাবো। আমরা এখন সারটা জমিতে ছিটিয়ে দিব। এই যে আমাদের 1 গামলা সার নেওয়া হয়েছে। ওই সাইড থেকে, যে কোনো এক সাইড থেকে শুরু করবো আমরা সারটা বোনা, আমাদের সুবিধার্থে, যাতে কোনো রকম গ্যাপ না পড়ে। ঠিক আছে, যার জন্য এক সাইড থেকে শুরু করব। এই যে জমিতে সার বোনা শুরু হয়ে গেছে। এটাও একটা খুব ট্যালেন্টের কাজ, কারণ সারটা বোনা, কারণ প্রত্যেকটা জায়গায় সমানভাবে সারটা বুনতে হয়, যার কারণে যে সে সার বোনা কাজ করতে পারে না। এগুলা 10 জন মানুষের মধ্যে 3 থেকে 4 জন মানুষই এই কাজগুলো করে থাকে। সমস্ত কাজ, যেমন ধরেন নিড়ানো বলেন, স্প্রে বলেন, এইগুলো সবাই পারে, কিন্তু এই সার বোনা কাজটা সবাই পারে না, কারণ এটা প্রত্যেকটা জায়গায় সুন্দর করে সারটা ছিটাইতে হবে। এটা একটা কষ্টকর বা খুবই, আর এই দেখেন 10 কেজি সার নিয়ে এই কাদার মধ্যে হাঁটতেছে, এটাও কিন্তু একটা কষ্টদায়ক কাজ। আমাদের এই সার দিতে সময় লাগবে প্রায় 20-30 মিনিট। তা আমরা আপনাদেরকে এত সময় রাখতে পারবো না, বা রাখতে চাচ্ছিও না, আপনারাও থাকতে চাবেন না, যার কারণে আমরা এখনই ভিডিওটা শেষ করে দিব। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।